গত ব্লগে আমি আপনাদের দেখিয়েছি থাইল্যান্ডের ফুকেটে আমরা বাইক রেন্ট করে সারাদিন কিভাবে এনজয় করেছি এবং তার সাথে সেখানকার কয়েকটা সি বিচ। থাইল্যান্ড ঘুরতে আমাদের কত খরচ হয়েছে এসব বিষয় নিয়ে ইনফরমেশনও দিয়েছি। লাস্ট ব্লগে আমি আপনাদের বলেছিলাম পরের ব্লগে আমি আপনাদের নিয়ে যাব ফিফি আইল্যান্ডে। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। হ্যালো গাইস, রাকিব ফ্রম রাক্স মামা অ্যান্ড আমি এখন ফুকেটের ফিফি আইল্যান্ডে প্রথম স্পটে এসেছি। সো ব্লগটা এখান থেকে শুরু করছি, এর আগে আমাদের জার্নিটা স্টার্ট হয়। আজকের ব্লগটা মূলত ফিফি আইল্যান্ডে আমাদের একটি ডে লং ট্যুর অনেকে নিজেরা করতে পছন্দ করে, আবার অনেকেই আছেন সেফটি বা সময় মতো সব জায়গায় পৌঁছানো, এছাড়া খাওয়া দাওয়ার ঝামেলা এড়াতে ট্যুর অপারেটর বা ট্যুরিস্ট এজেন্সি থেকে প্যাকেজগুলা নিয়ে থাকে। আজকের ব্লগে আমরা ডে লং ট্যুর প্যাকেজ নিয়ে ফিফি আইল্যান্ডে ঘুরতে আসলাম। ফিফি আইল্যান্ডে আমরা কোথায় কোথায় গেলাম, কত খরচ পড়লো, এসব ইনফরমেশন একটু পরেই দিচ্ছি। ফিফি আইল্যান্ডে যাওয়ার জন্য আমরা সকাল 8:30টার দিকে বের হয়েছিলাম। যেহেতু পুরো দিনে অনেকগুলা প্লেস আর অ্যাক্টিভিটিস রয়েছে, তো ডে লং ট্যুরে বের হলে অবশ্যই হাতে সময় নিয়ে বের হবেন। সো আমাদের ফিফি আইল্যান্ডের ট্যুরের আজকের দিন এখান থেকেই শুরু। এখান থেকেই আমরা বিভিন্ন স্পটে যাব। এখানে বিভিন্ন দেশের অনেক ট্যুরিস্ট এসেছে। আমি যেহেতু সুইমিং পাই না, আমি এখানে নামি নেই। এখানে বেসিক্যালি এই জায়গায় যারা সুইমিং করতে চায় তারা বেসিক্যালি তাদের জন্য স্পটটা ওদের জন্য এখানে ওয়েট করা হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের ফিফি আইল্যান্ড ট্যুরের প্রথম স্পট। আমি স্পটটার নামটা এখন ঠিক জানি না, সম্ভবত কোনো একটা কেভের বাইকিং ক্যাব সামথিং, ওইটার আশেপাশেই এখানে জাস্ট রেখেছে যারা যারা সুইমিং করে ওরা সুইমিং করতে। 1940 সালের দিকে ফিফি আইল্যান্ডে থাই মালে ফিশারম্যানদের বসবাস বেশি ছিল। বর্তমানে এখন এই অঞ্চলে মুসলিমদের সংখ্যা বেশি, তবে বুদ্ধ ধর্মের অনুসারীরাও অনেক আছে। 2000 সালের দিকে দ্য বিচ নামে হলিউড মুভি মেক করার পর এই আইল্যান্ডে ট্যুরিস্টদের আনাগোনা আরও বেড়ে যায়। আবার 2004 সালে ইন্ডিয়ান ওশানের সুনামির কারণে এই আইল্যান্ডে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, যা কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছে। তবে আপনি যদি থাইল্যান্ডে আসেন, আপনার জন্য পারফেক্ট একটা প্লেস হবে এই আইল্যান্ড। কেননা এখানে আপনি বেবি শার্ক দেখতে পারবেন, ক্রিস্টাল ক্লিয়ার পানিতে সুইমিং থেকে শুরু করে জেট স্কিং, প্যারাসেলিং ও স্নরকেলিংও করতে পারবেন। আরও ইত্যাদিভাবে আপনি আপনার থাইল্যান্ড ট্যুরে রোমাঞ্চকর করতে পারবেন। সারাদিন ঘোরার পর সময় হয়ে গেল লাঞ্চ করার, খাওয়া দাওয়ার পালা। থাইল্যান্ডে বেশিরভাগ খাবারে রাইসের সাথে খেতে হয়, কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনি থাইল্যান্ডে আসবেন আর ভেজিটেবল ছাড়া খাবার খাবেন, এটা অসম্ভব। কেননা থাইরা সবসময় তাদের খাবারে ভেজিটেবল খেয়ে থাকে। আমাদের খাবার আজকে ট্যুর অপারেটর থেকে প্যাকেজে অ্যাড করা ছিল, আমরা যে যার মতো খাওয়া দাওয়া করে নিলাম। হাই, রাইট নাও এখন ফিফি আইল্যান্ডের ফিফি আইল্যান্ডের মেন আইল্যান্ডে আমরা আসছি লাঞ্চ করতে। সো আমরা যে ট্যুর অথরিটির সাথে আসছি ওদের থেকে এই লাঞ্চ করাইছে আমাদেরকে। সো ইটস লাইক যে এবং বুফে লাঞ্চ ছিল, মুসলিম লাঞ্চ। এটা হোটেলটা হালাল এবং মুসলিম হোটেল ছিল। সো আমরা এখানে প্রায় 29 থেকে 30 জনের একটা গ্রুপ, যেভাবে সবাই আসে ওভাবে আমরা একটা গ্রুপে এসেছি। সো এখানে টাইম দিয়ে দেয় 1 আওয়ার মতো এই ফিফি আইল্যান্ডে থাকতে হয়। এই ফিফি আইল্যান্ডে আসলে থাকতে হয় বলতে জাস্ট লাঞ্চের জন্য এখানে ব্রেকটাতে, আর বাকি স্পটগুলা আমরা ঘুরে জাস্ট এখানে আসছি। সো এখান থেকে হয়তো বা একটা বড় এখান থেকে সম্ভবত 1 আওয়ার পর আরেকটা ফিফি ডন আইল্যান্ড নামে আরেকটা আইল্যান্ডে নিয়ে যাবে। সো এখানে সব গ্রুপরাই এসে এই জায়গাটাতেই লাঞ্চ করে। যে এগুলি যা দেখতেছেন সব হচ্ছে রেস্টুরেন্ট, ছোট ছোট অনেকগুলো রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টগুলোতে সবাই লাঞ্চ করে দেন আপনার সবাই আবার এখানে ব্যাক করে এই যে এখানে সব বোট, যে বোটগুলা আছে এই বোটগুলোতে সবাই আবার, আমি দেখাচ্ছি আপনাদেরকে বোটগুলি। এই যে দেখেন এই পিছনে সব বোট, এই বোটগুলোতে সবাই আবার ব্যাক করবে। আমরা এগুলিতে এসেছিলাম। হ্যাঁ, ফুকেটের সবচেয়ে আকর্ষণীয় জায়গা যে ফিফি আইল্যান্ড এবং ফিফি আইল্যান্ডের আশেপাশে অন্য আইল্যান্ডগুলি, যেমন আমরা মাঙ্কি বিচেও গেছিলাম। মাঙ্কি বিচে তেমন একটা নামই নেই, অনেকে নামছে বাট আমি নামি না, আমি বোটেই ছিলাম।
ওটা আসলে ছোট্ট একটা আইল্যান্ড। সো মাঙ্কি বিচে আমাদের দেখার পর মাঙ্কি বিচ থেকে আমরা এখানে আসছি। এখানে অনেক অ্যাক্টিভিটি করা যায়, স্কুবা ডাইভিং করা যায়, স্কলকিং করা যায়। সো স্নর্কেলিংয়ের জন্য যারা নামে ওরা নেমে ওরা স্নর্কেলিং শেষ করে দেন এখানে আসে, স্কুবা ডাইভিং যারা করে তারাও করে শেষ করে দেন আবার ব্যাক করে। সো এই হচ্ছে ফুকেটের খুঁটিনাটি বিষয়। আরও কিছু যদি মিস থাকে আমি আপনাদেরকে আরও ইনফরমেশান দিব, রেট, প্যাকেজ, কীভাবে এসেছি, সব কিছু ইনফরমেশান আমি আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। বেশ সুন্দর জায়গাটা, চমৎকার একটা জায়গা। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিচের পাশে মার্কেটগুলোও ঘুরে নিলাম। এখানে আপনি নানা ধরনের সুভেনিয়ার, সফট ড্রিঙ্কস, ডাব, ফাস্টফুড, ডেজার্ট আইটেম পেয়ে যাবেন। তারপর পুরো দিন আমরা এভাবেই আমাদের ট্যুর অপারেটরসদের গাইডলাইনে ঘোরাঘুরি করলাম। এখন সময় এসে গেছে আপনাদের সাথে সকল বিষয়ে ইনফরমেশনগুলো বলার। হ্যালো গাইজ, দিস ইজ আকিব ফ্রম রাক্স মামা অ্যান্ড আপনারা জানেন যে আমরা ফুকেটে, আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে ফুকেটে আসছি এবং আপনারা জানেন যে লাস্ট দিন আমরা ফুকেট সিটি ট্যুর দিয়েছিলাম, যেখানে আমরা ওল্ড টাউন ভিজিট করেছি এবং ফুকেটের কয়েকটা বিচ আমরা ভিজিট করেছিলাম। সো আমরা আজকে যেটা করেছি, আমরা আজকে ফিফি আইল্যান্ডে ডে লং ট্যুরে গিয়েছিলাম। সো আমরা দুজন মিলে আসলে ডে লং ট্যুরটা নিয়ে আজকে বলবো। সো আমরা সকাল 8:30 লোকাল টাইমে এখান থেকে আমাদেরকে মাইক্রো দিয়ে হোটেল থেকে নিয়ে যাওয়ার পরে দেন আমরা একদম সন্ধ্যা কয়টার দিকে ব্যাক করলাম? আচ্ছা, আমরা অলমোস্ট 7টার দিকে হোটেলে আমাদেরকে আবার ব্যাক করে নিয়ে আসছে। যে ম্যাক্রোতে গিয়েছিলাম ওরাই আমাদেরকে পিক অ্যান্ড ড্রপ করে দিছে। এবং এই প্যাকেজের রেটটা কত ছিল? আচ্ছা, এটা একটু বলি। আমার যে ডে লং এর প্যাকেজগুলো হয় এটা আসলে অনেক সরি বার্গেন করতে হয়। আমি লাস্ট টাইম যেটা আমার ওয়াইফ বউ বাচ্চা নিয়ে আসছিলাম তখন আমি 2000 বাতি গেছিলাম, ওইটাতে আনলিমিটেড ফুড ছিল। আচ্ছা, বাট বাফেট লাঞ্চও ছিল, এটাতেও বাফেট লাঞ্চ ছিল, বাট এটার ফুড একটু কম ছিল। আমাদের এটার কস্ট পড়ছে হচ্ছে 1250 বাত, 1200 থেকে 1300-র মধ্যে পড়ছে। একটু বার্গেন করে নিলে মোটামুটি কম রেটে করা যায়। আর এখানের মধ্যে ব্রেকফাস্ট ছিল, পিক ড্রপ, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং বুফে লাঞ্চ, বাফেট লাঞ্চ। হ্যাঁ, এন্ড এটাকে বলা হচ্ছে 5 আইল্যান্ড ট্যুর। ঠিক আছে, প্রথমে আমাদের কই নিয়ে গেছে? প্রথমে আমাদের গেছে ফিফি লেতে, ওখানে ওইখানে গেছে। তারপরে ভাইকিং কেভ, যতগুলো কমন স্পট আছে। এরপর আমাদের নিয়ে গেছে হচ্ছে মায়াবেতে, যেখানে হলিউডের অনেকগুলো মুভি শুট হয়েছে। মায়াবে আমাদের লাক অনেক ভালো, মায়াবে আসলে মোস্ট অফ দ্য টাইম ক্লোজ থাকে, আমরা খোলা পাইছি, আমরা মায়াবেতে যাইতে পারছি। আর এরপর আমরা গেছি হচ্ছে ফিফি ডনে, ওইখানে আমাদের বাফেট লাঞ্চ করছি আমরা। ওদের খাবার খুবই ভালো ছিল, এবং সব মুসলিম লাঞ্চ আর কি, মুসলিম ফুড, সব হালাল। হ্যাঁ, ক্রাবি, তারপরে ফুকেট, এখানে তো অনেক মুসলিম আছে বেসিক্যালি। থাইল্যান্ডে মেইনলি মোস্ট অফ দ্য পার্সেন্টেজ অফ মুসলিম থাইল্যান্ডের ফুকেট এবং ক্রাবি, এই ক্রাবিতে পুরোপুরি জায়গায় জায়গায় মসজিদ। এই তো এরপর আমরা যেটা হয়েছে, আমরা লাঞ্চ করার পরে আরেকটা আইল্যান্ডে গেছি, ওটা নামটা কি ভুলে গেছি, কি সান্তোই আইল্যান্ড না কি জানো, কাউখাই আইল্যান্ড বা এরকম কিছু। আচ্ছা, কনখাই আইল্যান্ড বা কাউখাই আইল্যান্ড, এই ধরনের একটা নাম, একটু কঠিন নাম বাট সুন্দর নাম। তো ওখান থেকে আমরা বিকাল 4টা লোকাল টাইমে ওখান থেকে আমরা রওনা করার পর অলমোস্ট 4টা, 4:30, 5টার দিকে আমরা চলে আসছি হচ্ছে গিয়ে আমরা ফুকেটের ওই আমাদের যেখান থেকে আমাদেরকে নিয়ে গেছিলো, যে ঘাট থেকে, যে পিয়ার বলে আর কি, ওরা এখানে লোকাল যে পিয়ার বলে, ওই পিয়ার থেকে আমরা আবার ফুকেট সিটিতে ব্যাক করছি। সো পিয়ার থেকে মানে ঘাটের থেকে ফুকেট সিটিতে ব্যাক করতে 40 to 50 মিনিটসের মতো লাগে মাইক্রোবাসে, যেটা আমাদেরকে হোটেল থেকে নিয়ে যায়। অলমোস্ট 1 আওয়ার। তো জ্যাম ট্রাফিক সব মিলায়
বাট আমাদের যেটা প্রবলেম হচ্ছে যে এই সিজনটায় আসলে এই যে এখন কি এপ্রিল মাস, মার্চ এপ্রিল দিকে অনেক গরম থাকে, সো সবাই আসলে হালকা জামা কাপড় পরাটাই হচ্ছে আমাদের সাজেশন থাকবে আর কি। এবং যেটা ওয়েদার মোস্ট অফ দ্য টাইম আসলে এরকমই থাকে, বাট পিক সিজনটা হচ্ছে ট্যুরিস্টদের জন্য বেস্ট হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। গরম থাকে বাট অত টেম্পারেচার থাকে না আর কি। এখন যেরকম একদম হট টেম্পারেচার, সো আমরা বেশ এনজয় করেছিলাম, বাট যেটা হচ্ছে একটু হট টেম্পারেচারের কারণে সবাই একটু টায়ার্ড হয়ে গেছে। একটা জিনিস মানে সবাই মনে রাখবেন, কেউ যদি ফুকেট ডে লং ট্রিপ বা অন্য কোনো ট্যুর বুক করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা ওয়েদারটা চেক করে নেবেন, কারণ ওয়েদারের উপর আসলে এই ট্যুরটা ডিপেন্ড করে। আপনার ওয়েদার খারাপ থাকলে আপনার ট্যুর ক্যান্সেল হয়ে যাবে। সমস্ত আমরা যদি সামারাইজ করি তাহলে হচ্ছে যে আমরা ফুকেট ট্রিপে 5-6টা আইল্যান্ড দেখতে পারি এক নম্বর হচ্ছে, এবং এটা 5 আইল্যান্ড ট্যুর আছে, 7 আইল্যান্ড ট্যুর আছে। আবার অন্যদিকে যদি যাই আমরা জেমস বন্ড আইল্যান্ড, যেমন আমরা জেমস বন্ড আইল্যান্ডটা নিই নাই, ওইটা আবার আরেক দিনের প্যাকেজে যেতে হবে আপনাদেরকে। আমরা যেটা করছি ফিফি আইল্যান্ডের আশেপাশে যে আইল্যান্ডগুলো আছে ওগুলো এক্সপ্লোর করছি। হ্যাঁ, এখানে মাঙ্কি বিচ ছিল, তারপর স্নরকেলিং করতে পারতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে স্কুবা ডাইভিং করা যায়। স্কুবা ডাইভিং এর জন্য আলাদা পেমেন্ট করতে হয়, আর এই প্যাকেজের সাথে ইনক্লুডেড স্নরকেলিংটা ইনক্লুডেড আছে। জাস্ট বিচে নেমে যারা স্নরকেলিং করবে ওরা ডিভাইস দিয়ে যায়, ওদের জাস্ট নেমে যায়, গিয়ার দিয়ে দেয় ওরা সবাই যার মতো স্নরকেলিং করে। আর স্কুবা ডাইভিং এর জন্য আপনাকে আলাদা ওখানে প্যাকেজ নিতে হবে, বোটেই আপনাকে আলাদা প্যাকেজ দিতে হবে। এটা অলমোস্ট 1800 বাতের মতো নেই, 14 to 1800 বাত। বাট 1000 বাতেও করা যায়, 1000 বাতে করা যায়, বাট বার্গেন করতে হয়, বার্গেন করতে হয়। বাট আমাদের ওভারঅল এই ফুকেটের ফিফি আইল্যান্ডের ট্রিপটা পড়েছে হলো কি 1250 থেকে 1350 বাত, থাই বাতের কথা বলছি আমি, থাই বাত। আসলে আমরা একসাথে 7টা টিকিট একসাথে করার জন্য আমাদের একটু চিপ রেটে দিচ্ছে। বেসিক্যালি এত কম রেটে আমি আগেও আসছি, আমিও পাই নাই, কখনোই পাই নাই। সো আমরা আজকে দিন শেষে ফুকেট ট্যুরটা দিয়ে অনেক টায়ার্ড ছিলাম, সন্ধ্যায় এসে জাস্ট এখন ডিনার করতে বসছি, ডিনার করে জাস্ট এই ভিডিওটা শুট করছি। এছাড়া তো আপনারা ফুটেজগুলো দেখবেন ইনশাল্লাহ। সো টিল দেন ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে দেখা হবে। এখন ফুকেট থেকে আমরা আপনাদেরকে বিদায় জানাচ্ছি। হোপ উইল এনজয়। থ্যাংক ইউ, বাই বাই, আসসালাম। বাই বাই। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখতে দেখতে আমার থাইল্যান্ড ট্যুর শেষ প্রান্তে চলে এসেছে। এখন সময় দেশে ফেরার। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।